السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: حملة القرآن أولياء الله، فمن عادهم فقد عاد الله، ومن ولاهم فقد ولي الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, শ্রোতাজ উলামায়ে কিরাম, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে একটি নতুন ফুলবাগানের শুরু লগ্নে উপস্থিত হয়ে উৎসাহ প্রদানের জন্য কবুল করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা চারা গাছ রোপণ করা হচ্ছে। এটা দুনিয়াবি কোনো গাছ নয়, এটা আখিরাতের বড় এক গাছ। আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাকের কাছে কায়মনাবাক্যে দোয়া করব, আল্লাহ পাক যেন এটাকে উত্তরোত্তর অনেক বড় করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইখলাসের সাথে এ গাছের গোড়ায় পানি দেওয়ার তৌফিক দান করে। যারা উস্তাদ আছেন, যাদের নিগরানিতে মাদ্রাসা চলবে, এবং আমরা যারা আছি সকলেই ইখলাসের সাথে যদি এগিয়ে যায়, আল্লাহ পাক অবশ্যই মাদ্রাসাকে দিন দিন উন্নতির দিকে নিয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথমে কোরআন নাযিল হয়েছিল গারে হেরাতে। ইসলামের ইতিহাসে এটা সর্বপ্রথম মাদ্রাসা বলে। যেই মাদ্রাসার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ পাক, যেই মাদ্রাসার ছাত্র ছিলেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাদ্রাসার সহযোগিতাকারী ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাদ্রাসা, শিক্ষক, ছাত্র, সহযোগিতাকারী। আর এই মাদ্রাসার সিলেবাস ছিল আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এখানে যে মাদ্রাসাটা হচ্ছে, এটার প্রধান সিলেবাসই হলো কি? আল কোরআন, কোরআন শরীফ। তো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, এ মাদ্রাসার ছাত্র, এ মাদ্রাসার সহযোগিতাকারী, তিন শ্রেণী। সেখান থেকে মাদ্রাসা কাবা শরীফের চত্বরে আসলো। সেখান থেকে মাদ্রাসা হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল, দারুল আরকামে। সেখান থেকে মাদ্রাসা মদিনা শরীফে চলে গেল। সেখান থেকে মাদ্রাসা চলতে 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 ব্রিটিশ আমলে ভারত উপমহাদেশে ৮০,০০০-এর বেশি মাদ্রাসা ছিল। ব্রিটিশরা এদেশ দখল করে এই ৮০,০০০ মাদ্রাসা সব বন্ধ করে দিল। মুসলমানদের বাচ্চাদের কোরআন হাদিস শিক্ষা, ইসলামী তাহাজিব তামাদ্দুন শিক্ষার আর কোনো পথ বাকি রইল না। তখন সেই যুগের উলামায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেলেন। কি করা যায়? আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে মুসলমান, না এরা কোরআন জানবে, না হাদিস জানবে, না ইসলামী রীতিনীতি জানবে। কি করা যায়? তো তারা ফিকির করলেন যে একটা নতুন মাদ্রাসা তৈরি করা হোক, যেখানে সরকার তো অনুমতি দিবেই না, সরকারের পক্ষ থেকে কোনো অনুদান পাওয়াও যাবে না। তো হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবং তার সাথীগণ নিজেরা উদ্যোগ হয়ে নিজেদের পকেট থেকে অর্থ সঞ্চয় করে একটা মাদ্রাসা নির্মাণের ফিকির করতে লাগলেন। সিদ্ধান্ত হলো মাদ্রাসা নির্মিত হবে, কিন্তু কোথায় নির্মিত হবে এই জায়গা নিয়ে আপোষের মধ্যে সিদ্ধান্তে আসতে পারলেন না। তো মশওয়ারার সাথীদের মধ্যে একজন ছিলেন হযরত মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি স্বপ্ন দেখলেন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে মাওলানা রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইকে বললেন, হে রফিউদ্দিন, তোমরা যে আপোষে মশওয়ারা করেছো মাদ্রাসা নির্মাণ করবে, আমি তোমাদের মাদ্রাসার জায়গা নিশানা করে দিয়ে যাচ্ছি। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক গ্রামের সাত্তা মসজিদের পাশে একটি ডালিম গাছ ছিল। স্বপ্নে তিনি দেখলেন আল্লাহ রসুল নিজের লাঠি মোবারক দিয়ে ওই ডালিম গাছের পাশে দাগ টেনে দিলেন আর বললেন, এই জায়গায় তোমরা মাদ্রাসা নির্মাণ করবে। হযরত মাওলানা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাই ঘুম ভেঙ্গে সকালে যখন ওই সাত্তা মসজিদের পাশে ডালিম গাছের কিনারায় গেলেন, দেখলেন রসুল স্বপ্নে যে দাগ দিয়েছিলেন সেই দাগ সেখানে এখনো পড়ে আছে। রফিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই তাদের সকল সাথীদেরকে নিয়ে সেই জায়গায় যে মাদ্রাসা নির্মিত হয়েছিল সেই মাদ্রাসাটার নাম কওমি মাদ্রাসা। এবং আজ পর্যন্ত দুনিয়াতে যত কওমি মাদ্রাসা আছে সকল কওমি মাদ্রাসার মা বলা হয় ওই মাদ্রাসাকে। যেই মাদ্রাসাটার বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন জনাবে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই এবং তার সাথীগণ, আর যেই মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1866 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। ওই মাদ্রাসার শাখা বাংলাদেশে আসলো 1901 ইংরেজিতে, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। এই হাটহাজারী মাদ্রাসার পরে হলো মটিয়া মাদ্রাসা, এরপরে হলো নানুপুর মাদ্রাসা। এইভাবে আস্তে 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 পুরা বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসা ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাখা। আজকে আল হুদা নুরানি একাডেমি মাদ্রাসা, এটাও ওই দারুল উলুম মুঈনুল ইসলাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসারও একটি শাখা। আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। তো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই আর আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুনিয়ায় যত কওমি মাদ্রাসা আছে সকল কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হবে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে, আর আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ধরা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এক মহা বরকতময় মাদ্রাসা। এই সমস্ত মাদ্রাসার গোড়ার শিক্ষক স্বয়ং আল্লাহ। তাই তো আল্লাহ পাক নিজেই বলেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। বাংলাদেশে যত নুরানি মাদ্রাসা আছে, প্রাথমিক শিক্ষাওয়ালা মাদ্রাসা আছে, এই প্রাথমিক শিক্ষাওয়ালা প্রতিষ্ঠান বা মাদ্রাসার শিক্ষক যারা থাকেন তাদের প্রথম সিফত হবে রহমানের সিফত। প্রথম গুণ হবে রহমানের গুণ, মানে দয়াবান। এনারা বাচ্চাদেরকে পিটাবে না, আদর করবে, গলায় জড়াবে, কাঁধে উঠাবে। আল্লাহু আকবার। তাই দেখা যাচ্ছে যেটা ছিল কোরআনের প্রথম শিক্ষক শব্দ উল্লেখ না করে আল্লাহ পাক নিজেই বলেছেন আর রহমান আল্লামাল কুরআন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলো ভালো মন্দ বিচার করতে হলে সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা এই কোরআন শিখে এবং শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ স্বয়ং আল্লাহ না বলেন। তার মানে আল্লাহ পাক নিজেই বলেন পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানব, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হলো তারাই যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ পাকের হাবিব বলেন হামালাতুল কুরআন আউলিয়াউল্লাহ, যারা কোরআনের ধারক বাহক এরা আল্লাহর বন্ধু। কার বন্ধু?
আল্লাহ পাকের বন্ধু। ফামান আদাহুম ফাকাদ আদাল্লাহ, এদের সাথে যারা শত্রুতা পোষণ করবে তারা আল্লাহর শত্রু। বলেন নাউজুবিল্লাহ। তো কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের ধারক বাহকদের সাথে, কোরআনের শিক্ষকদের সাথে, কোরআনের ছাত্রদের সাথে শত্রুতা পোষণ করার অর্থ স্বয়ং আল্লাহর সাথে শত্রুতা পোষণ করা। এ কথাটা আমাদের মনে রাখা চাই। আমার সাহায্য করার দরকার নাই, সহযোগিতা করার দরকার নাই, আমি শ্রম দিতে পারি না, অর্থ দিতে পারি না, আদর্শ হাত করতে পারি না, দরকার নাই। তবে আমি যেন শত্রুতার কাতারে না যাই। কেন? আমি যদি শত্রুতার কাতারে দাঁড়িয়ে যাই, আল্লাহ পাকের হাবিব বলেন সে স্বয়ং আল্লাহর শত্রু হয়ে যায়। কার শত্রু হয়ে যায়? আল্লাহর শত্রু হয়ে যায়। ওয়ামান ওয়াল্লাহুম ফাকাদ ওয়ালিউল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসবে, কোরআনের ওস্তাদদেরকে যারা ভালোবাসবে, মাদ্রাসার শিক্ষকদেরকে যারা মহব্বত করবে, মাদ্রাসার ছাত্রদেরকে যারা স্নেহ আদর করবে, ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকেও নিজের বন্ধু বানিয়ে নেবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। আল হুদা নুরানি একাডেমি, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মাওলানা মাহমুদুল হাসান। এ মাদ্রাসায় যত ছাত্র আসতেছে, আসবে, সব তার ছাত্র ধরা হবে। এই সমস্ত ছাত্রদের ওস্তাদ ডক্টর মাওলানা মাহমুদুল হাসান, আর তার ওস্তাদ হলেন তার আব্বাজান আল্লামা মুহাদ্দিস মুস্তাফা কামাল সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আর তার ওস্তাদ ওই বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ কওমি মাদ্রাসা দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার দীর্ঘকালীন মুহতামিম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব নওয়ারাল্লাহু মারকাদা। আর তার ওস্তাদ আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি। আর তার ওস্তাদ ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি এবং কুতুবুল ইরশাদ সৈয়দ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। এই দুজনের ওস্তাদ শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আর তার ওস্তাদ যিনি ভারত উপমহাদেশে সর্বপ্রথম এই হাদিস কোরআন শিক্ষার ব্যবস্থা প্রচলন করেছিলেন, শাইখুল হিন্দ মুসনাদুল হাদিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ শায়েখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ ইব্রাহিম আল কুরদি আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ আহমদ আল কোশাশি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ আহমদ আশ-শান্নাবী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ মুহাম্মদ আল হারমালি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ জাইন জাকারিয়া আল আনসারী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ ইব্রাহিম আত-তানুখী রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ আহমদ আল হিজাজি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ সিরাজুল হুসাইন আজ-জুবাইরি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ আব্দুল আউয়াল হরবি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ আব্দুর রহমান দাউদি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ আব্দুল্লাহ সুরখসি রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ শায়েখ মুহাম্মদ আল ফিরাবরি রহমাতুল্লাহি আলাইহি। আর তার ওস্তাদ আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির হাজার ওস্তাদের মধ্যে বিশেষ একজন ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, তার ওস্তাদ ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। আর তার ওস্তাদ ইমাম আযম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আর তানার উস্তাদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তানার উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তানার উস্তাদ স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু। তাই তো বলেন আর রহমান আল্লামাল কুরআন। আজকের এই মাদ্রাসার সাথে যারা সন্তান দিয়ে সম্পৃক্ত হয়েছেন তারা এই কোরআনের জালের সাথে জড়িয়েছেন, আর এই কোরআনের জালের কেদোদড়ি আছে স্বয়ং কার হাতে? আল্লাহ পাকের হাতে। যারা সন্তান দিয়ে জড়িয়েছেন, যারা অর্থ দিয়ে জড়িয়েছেন, যারা মহব্বত ভালোবাসা দিয়ে জড়িয়েছেন, যারা সহযোগিতা দিয়ে জড়িয়েছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক এই কোরআনের কেটোদড়ি ধরে টান দিবেন, জালের কেটোদড়ি ধরে টান দিবেন, যে যেভাবে সম্পৃক্ত থাকবে জালে যেরকম মাছ বেঁধে গেলে উপরে চলে আসে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই কোরআনের জালের কেটোদড়ি ধরে যখন টান দিবেন, আল্লাহর ইচ্ছা আমরা সবাই যদি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হতে পারি আমরা জান্নাতের গোড়ায় যেয়ে পৌঁছে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে অত্র মাদ্রাসার সার্বিক সহযোগিতা, মুহাব্বত, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।